মাহফিলে জমে জমে কাদা হোক ঝড়, তুফান পানি হোক বসতে কেন পারি না? প্রেম নেই তাই বললাম। এখানে যদি একটা বেঈমান নেতা আসে, তোমাদেরকে চাল আলু পেঁয়াজ দেবে, সাইকেল দেবে, টাকা দেবে, তাদের জন্য কি করো? করে না ছেলেরা করে না বলো করে তো নাকি? কেন করে? প্রেম আছে। যে যাকে প্রেম করে তার জন্য সব করতে পারে, ঠিক না বেটি? অনেক মানুষ দুনিয়ায় গিয়ে পুরুষকে ভালোবাসার জন্য জান দেয়, কোন মানুষ মহিলার ভালোবাসায় জান দেয় না। প্রেম করে তাই। আর যারা মুহাম্মদ রাসূলকে প্রেম করে তারা কেমন হয়? তারা কেমন হয় গো? আগুনে বসালো বসে যায়, মুহাম্মদ রাসূল ছাড়ে না। আছে না? আল্লাহ হযরত ফারুক আযম অর্ধেক পৃথিবীর রাজা হয়েছে, অর্ধেক পৃথিবীর নেতা হয়েছে, অর্ধেক পৃথিবীর শাহনশাহ যখন হয়েছে, হযরত ফারুক আযম আমার নবী পাকের আরেকজন সাহাবীকে ডাক দিলেন, যিনার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। হুজুরকে ডেকে বলতে লাগলেন, ও হযরত খাব্বাব ভাই, শুনেছি তুমি ইসলামের প্রথম সারিতে কলেমা পড়েছিলে, একদম প্রথম যারা পড়েছিল তাদের উপরে জুলুমটা বেশি হয়েছিল, একদম প্রথম সারিতে তুমি কলেমা পড়েছিলে। ও হযরত খাব্বাব, আমি জানতে চাই তোমার উপরে আবু জেহেল উতবা সাহেবা কি অত্যাচার করেছিল? হযরত খাব্বাব বলেছিলেন, ভাই আমার কোমরের দিকে একটু তাকান, জামানটা পিছাটা পিরহাটাকে টেনে ধরে নিজের কোমরটাকে দেখিয়েছিলেন। আমার সবার কোমরের সৌন্দর্যের জন্য আল্লাহ কোমরে গোশত দিয়েছে, কিন্তু হযরত খাব্বাবের কোমরে কোনো গোশত ছিল না, শুধু হাড় প্লেন ঢুকেছিল। এই ওমর ফারুক বলেছিল, খাব্বাব রে, আল্লাহর জমিনে এইরকম কোমর কখনো কারো দেখে না। ও হযরত খাব্বাব, এইরকম কোমর তোমার কি করে হলো? হযরত খাব্বাব বলেছিলেন, ভাই আল্লাহ পাক আমাকে আপনার মতো দুনিয়ার অন্য মানুষের মতো সুন্দর কোমর দিয়েছেন, কোমরে গোশত দিয়েছিলেন, কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে আবু জেহেলের দল ছেড়ে দিয়ে ঈমানের কলেমা পড়ে ন্যায় সত্যের দিকে এসেছিলাম, মদের বিরুদ্ধে এসেছিলাম, জিনার বিরুদ্ধে এসেছিলাম, সত্যের পক্ষে ছিলাম, মানবতার পক্ষে ছিলাম, ইনসাফের পক্ষে ছিলাম, গরিবের সাহায্যের পক্ষে ছিলাম, গরিবের অধিকারের পক্ষে ছিলাম। এই জন্য দুনিয়ায় তখন আবু জেহেল উতবা সাহেবারা আমাকে ধরে নিয়ে যে বন্দী করে কাঠের আগুন তৈরি করে দিয়ে ওই আগুনে বসিয়ে দিয়ে বলেছিল, খাব্বাব আল্লাহ দল ছেড়ে দে, নবীর দল ছেড়ে দে, ন্যায় সত্যের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। আমি খাব্বাব বলেছিলাম, না যাব না। এই তারা আমাকে আগুনে বসিয়ে রাখতো, আগুন আমার কোমরে গোশত খেত, এমন করে কোমর থেকে যখন গোশত পোড়ানো হয় দেখবেন এক ধরনের পানি টপিয়ে পরে আগুন বন্ধ হয়ে যেত, আবার আগুন ধরানো হতো, আবার বসানো হতো। এইভাবে আমার কোমরের গোশত গুলো আগুনে পুড়ে খেয়ে নিয়েছে। ভাই ওমর, তথাপি আল্লাহ শুকরিয়া আদায় করি, আমার এত কঠিন পরীক্ষাতে আমি আমার আল্লাহ রাসূলের দল ছাড়িনি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। শুনেন আমার যুবকরা, আল্লাহ বোঝো আমার হালকা বয়সে ছেলেরা খালি মাথায় ঘুরবে, কাজের জন্য প্যান্ট শার্ট পরে যাচ্ছে, সবাই করছো হালকা বয়সে, কিন্তু মূল জায়গাটা ঠিক রাখো। আমি নামাজ কাজা করে ফেলেছি, কিন্তু তা বলে আমি নামাজের তো অস্বীকারী নয়। এই জায়গা তো ঠিক রাখো। আমি টুপি মাথায় দিতে পারি, ঠিক আছে, কিন্তু আমার টুপিলে কেউ খেলা করবে মেনে তো লিয়া যাবে না। কিন্তু আজকে তো আমরাই করছি।
তারা এত কষ্ট করেছে তথাপি রাসূলের দল চলছে। আজ আমরা সামান্য 50, 20, 30, 1 লাখ টাকার জন্য আমার নবীর সুন্নতকে নিয়ে আমরা খেলা খেলাচ্ছি। ইসলামের একটা ফরজ বিধান রোজা এবং সেই রোজার অঙ্গ হলো ইফতার। ওই ইফতার নিয়েও আমরা খেলা করছি না করিনি। কোথায় নেমে গেলে আমার কম? কোথায় চলে গেলে আমার কম? কাজে চাপে গরিব মানুষ মাঠে লেবারি দিতে হয়, জন কাটতে হয়, রোদে ফ্যান চালাতে হয়। হয়তো তুমি নাচারে রোজা রাখতে পারোনি, কিন্তু গোপনে গোপনে খাবে, প্রকাশ্য নয়। তাও উচিত তো নয়। হয়তো করতে পারোনি বা এমন বিমার হয়েছে কাটতে পারোনি, তথাপি তুমি তো নত হও যে আল্লাহ আমি ভুল করছি। কিন্তু তা বলে তুমি রোজাটাকে খেলনা করে দিলে, এ মা পাবে ভাই। অন্যায় গুনার মাপ আছে, ইসলামের ক্ষতিকারী জালিমদের মাপ নাই। আজকে আমরা দেখেছি কত বাজে চলে গেল রমজানে, ইফতার পার্টির নামে একদল মুনাফিক মুসলমান, তার মধ্যে কিছু মুনাফিক যারা বিশ্বাস সেজে উঠে বসে থাকে। কথা বুঝছেন না বোঝেন না? আর তার মধ্যে কিছু বেঈমান নেতা মাথায় টিভি দিয়েছে, গপ গপ করে গিলে চলে গেল সারাদিন খেয়ে। আছে না? বলো রাসূলের বিধি ও সুন্নাতকে অপমান করা হচ্ছে না? এই টিভিটা কারা বলে? যারা রাসূলের উপরে ঈমান এনেছে, নবীর প্রেমে সুন্নাত হিসাবে পড়ে। আজ আমাদের ছেলেরা খালি মাথায় বসে আছো, তুমি গুনাহগার নয়। তুমি যে খালি মাথায় বসেছো গুনাহগার নাকি? না। কিন্তু যদি মাহফিলের টুপিটা মাথায় দিয়ে বসতে আমাকেও দেখতে সুন্দর লাগতো, আর তুমি একটা সুন্নাত পালনের সওয়াব পেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই টুপিটাকে নিয়ে তুমি পরোনি, কিন্তু একটা কুকুরের মাথায় যদি পরিয়ে দাও, এটা কি তোমার আর ঈমান থাকলো মনে হয়? কেন আমার মুজাদ্দিদ জামানের ওসিয়াতনামা খুলে দেখো, আমি গল্প বলতেছি না আমার বাপ। দাড়ি টুপি জুব্বা নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কেন? এটা আমাদের নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে হালকা বয়সের ছেলে, কিন্তু নামাজের সময় তো টুপিটা মাথায় দাও, অন্য সময় নাই দিয়েছো, গুনাহ নয়। সুন্নাত একটা আমল করতে পারছো না, কিন্তু যখনই দেবে সঙ্গে সঙ্গে আবার সুন্নাতের সওয়াবটা তুমি পাবে। কথাটা বুঝাতে পেরেছি? কিন্তু আমি দিইনি, কিন্তু অস্বীকার তো করি, এটাকে তো সম্মান করি, এটাকে তো প্যার করি। কিন্তু আজকে কি হচ্ছে? সামান্য 50,000 1 লাখ টাকা ইফতারে একটু দিয়ে দাও, বলো ওই সব পয়সাতে ইফতার করলে রোজা হবে তো? তাহলে ইসলামকে নিয়ে খেলা চলছে না চলে? এই খেলাটা বন্ধ করার জন্য আমাদের যুবকদের তো জাগতে হবে, ভাবতে হবে। শুধু পেট আর সংসার, এজন্য আল্লাহ আমাদের সৃষ্টি করলো। ভাবো আমার সোনার ভাইরা, নাই খুব বেশি দিন নাই, যেমন এই দেশে সেই খেয়াল করে দেখো অনেক ধর্মের লোক আছে, তারা ধর্মের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। যখন কোন ফর্ম ফিল আপ করা হয়, তাদের নাম দেখবেন ওতে অপশন নেই, হয় আছে কি মুসলিম না হিন্দু। কথা বুঝে আসছে? এরকম অপশন দিয়ে রেখে দিয়েছে, বাকি অপশন গুলি নাই। তারা না মুসলমান না হিন্দু, তাদের একটা ব্যক্তিগত ধর্ম আছে, দীর্ঘদিন তাদের পূর্বপুরুষরা করে আসছে, কিন্তু তারা এই সামান্য লোভে তার ধর্মের কালচার থেকে সরে বেখেয়াল হয়েছে, এমন জায়গায় পৌঁছে গেছে তার ধর্মের অস্তিত্ব শেষ। তোমরা বুঝতে পারছো না আমার সোনার ভাইরা, আমার বোনেরা, সারা বিশ্ব জুড়ে ইসলামের অস্তিত্বকেও মুছে দেওয়া হচ্ছে। আর এই মুছাতে কুরুল নদীর কাটতে পারতো না, বাঁট হয়ে আমরা মুসলমানই আছি। আমাদের ধর্মের কিছু বক্তা মুলা সাহেব পীরজাদা, তারাই বাঁট হয়ে বসে আছে। আম মানুষের দোষ কত দেবো? আমরা তো চালাই তোমাদের, আমরা যদি তোমাদেরকে ভুল রাস্তায় চালাই তো তোমরা তো ভুল করবে। বেজার হচ্ছে, কষ্ট হচ্ছে, বোঝো আমার সোনার ভাইরা। করুণা নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, কেমন অবশ্যই একদিন
হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যাওয়া কদিন ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা নাই। সূরা জুমার 60 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছে সুম্মা নুফিকা উখরা যখন কিয়ামত ইয়ানজুরু, এই পৃথিবীর সবাই মারা যাবে। এবং সূরা রহমানের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ পাক সূরা জুমার মধ্যে আবার জানালে এই পৃথিবীর জমিনে যেমন আগুন দিলে আলো ওঠে, আবার শিংনায় পুঁতি হবে, মানুষগুলো জমিন থেকে উঠতে লাগবে। ওই দিনটা হবে বিচারের দিন। আমার সোনার ভাইরা, এ আমার বোনেরা, যুবকেরা, বেজার হয়ে যেও না আমার কথায়। আপনার সিদ্দিকের একটাই মিশন, দুনিয়ার জমিনে যেতে রুখে মাথা তুলে মুস্তাফা জানের রহমতের গোলামি করতে 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 কবরের জমিনে যাব, নবী দেখবো কবরে, আর হাসরের ময়দানে নবীর কাতা ধরে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব। এই যুবকেরা, তাই আমি বুঝাতে চাই যে আসো, তোমরা যদি আমার ভাই হও, আসো আমরা এক হয়ে যাই, এক হয়ে যাই। মানে রাসূলের সুন্নাত, আমার নবীর কষ্টে রেখে যায় ইসলামকে নিয়ে ভাবি। আমার নবী বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। কোরআন জানিয়ে দিয়েছে এবং নবী আমার জানিয়ে দিয়েছে খবরদার তুমি তোমার ধর্ম পালন করো, অন্য ধর্মে আঘাত দিও না। এই নবীর আদর্শ নিয়ে আমরা চলে বেড়াই, কখনো কারো ধর্ম বিষয়ে সমালোচনা করি না, কিন্তু বারবার কখনো আমার আযান নিয়ে সমস্যা, কখনো আমার হিজাব নিয়ে সমস্যা, কখনো আমার বোরখা নিয়ে সমস্যা। এমন করে করোনা সময়তে সবার সমস্যা না, শুধু মসজিদে গেলেই সমস্যা, বাজারে ভিড় হলে সমস্যা না, মদে দিকে ভিড় হলে সমস্যা না, সব জায়গায় সংযোগ থাকলে সমস্যা না, মসজিদে গেলেই সমস্যা। এইভাবে যে আমার দিনের উপরে আঘাত দিচ্ছে, এ যুবক তোমরা কি এখনো ঘুমিয়ে থাকবে? ফিরে আসো, ফিরে আসো। যে ডিউটি আল্লাহ পাঠিয়েছে ওই ডিউটিটা পালন করে যাও। কি ডিউটি আল্লাহ দিয়েছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদী রে, আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোরা ভালো কাজ করবে, ভালো কাজের প্রচার করবে, ভালো কাজকে সাপোর্ট করবে। তোরা অন্যায় কাজ করবে না, অন্যায়কে সাপোর্ট করবে না, অন্যায় থেকে মানুষকে বিরত রাখবি। আজকে বিরত রাখা তো দূরের কথা, আজ আমরা অন্যায়কে কাঁধে করে পাওয়ারে বসায় আমরা। করেন না, করেন না? এখনো সময় আছে, পরিবর্তন হয়। কেন দোষ আপনাদের নয়, আমাদের মধ্যে সমস্ত বক্তা ওয়াইজিনরা আপনাদের পিছনে লেগে থাকে, তাহলে আপনারা পরিবর্তন হতেন না? কথা বলো, হতেন না? হতেন না? আমরাই তো আপনাদের ঘরে তালি দিয়ে ছেড়ে দিই। আমার পকেটটা ভরে গেছে, মিটে গেছে, জাহান্নামে যাই। আমি পকেট ভর্তি করতে আসি, অহংকার নয়। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। রিজিকের মালিক হলেন আল্লাহ, অহংকার করছি না, রিজিকের মালিক হলেন আল্লাহ। অতএব দুনিয়ার আকসার মানুষ টাকার পিছনে ছোটে, আল্লাহু আকবার। মুস্তাফা জানে রহমতের আমি একজন নগণ্য গোলাম, টাকা আমার পিছনে ছোটে। আলহামদুলিল্লাহ। কেন? লাইনটা তোমরা বুঝতে পারলে না। হাওয়া খাওয়া শখ হলে পাখার ডান্ডা ঘোরাবার দরকার নেই, ঠিক না বেঠিক? যার হাওয়া খাওয়ার দরকার সে যে সুইচটা টিপবে কারেন্টের সুইচ বুঝে দেবে, ঠিক না বেঠিক? দেখবেন অটোমেটিক ওর কাজ করছে। আমরা কি করছি? সুইচ বুঝিনি, সুইচ টিপিনি, প্লাগ বুঝিনি, সুইচ টিপিনি, আমরা ডান্ডি ধরে ঘোরাচ্ছি, এইজন্য পাচ্ছি না, খেটে মরে যাচ্ছি, পাচ্ছি না। আমাদের কাজ কি? মুহাম্মদ রাসূলের কদমে নিজের সম্পর্কের প্লাগ লাগিয়ে দেওয়া, আর মুহাম্মদ রাসূলের সুন্নাতের সুইচকে টিপে সেই অনুযায়ী জীবন চালানো। তাহলে যেমন হাওয়া দিচ্ছে, তেমন তোমার রুজি, ধন, দৌলত, ইজ্জত, সম্মান অটোমেটিক সবটাই আসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। বিরক্ত করছি,
জ্বালাচ্ছি, কষ্ট দিচ্ছি, একটু রাগ হচ্ছে না? এখানে কখন এসেছি আমি? প্রথম এলাম না। ও বাপ আমার, ভাই আমার, বুঝার চেষ্টা করে কি দুনিয়া সব ধোঁকা। দুনিয়া দিয়ে গান দেখছেন না, এ তো চোখের নেশা। কি মজা আছে ওর মধ্যে? দুনিয়ায় সব বলে শিল্পী না কি বলে, গায়ক। কি দেখছেন? এ তো ধোঁকা। কোরআন জানাচ্ছে জান্নাতে একদল হুর শিল্পী আছে, তারা গান গাইবে। মানে বাংলাতে গান বলে, বুঝাবার জন্য বলছি। জান্নাতীদের ঘরে শোনাবে, শুনে জান্নাতীরা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ যদি জান্নাতে মওতের সিস্টেম থাকতো, এদের ইলহান, এদের সুর এত মিষ্টি, আমরা দিওয়ানা হয়ে মারা যেতাম। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা গান শুনেছো তারা জান্নাতের গান আর পাবে না, ওই সুর আর শুনবে না। এবারে এখন তোমার মাথায় ঢুকে জবাব সিদ্দিকী, আমি তো এটা শোনার আগে শুনে ফেলেছি, এখন আমার কি হবে? আজ থেকে যদি তওবা করে নাও, আল্লাহ বলেছেন মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। যখন কেউ জানে না করে ফেলে, ধোঁকাই পড়ে, তার মাপ আছে। জানার পরেও ইচ্ছা করে করলে তার মাপ নাই। তাহলে আজ থেকে আমাদেরকে ছাড়তে হবে দুনিয়ার এই গানটা। কি গো যুবকরা, ছাড়বে না? কিচ্ছু নেই, কাকে দেখছেন? যারা আপনাদের সামনে দাঁড়ায়, আজ এর সাথে কাল ওর সাথে, ওর সাথে, এইবারে ওই হোটেলে এই করে বেড়ায়, কথা বুঝে আসছে? কিচ্ছু মজা নেই। অনেকে দেখবেন দুনিয়ায় পাশে জিহা আছে, আপনাদের কত দূর? এখান থেকে 100। ওরে বাবা, অনেক। এই যে পাশে, যাই হোক, আমাদের ওখান থেকে তো মনে হয় অনেক হবে আরো। অনেকে ঘুরতে যায় দীঘায়, ঘুরতে গিয়ে অনেকে আল্লাহর কুদরতি ঢেউ দেখে, বিশাল সাগর দেখে অবাক হয়ে যায়, বলে আল্লাহ তুমি কত মহান। এই ঘোরাটাও হলো নেকির কাজ। জোরে বলে সুবহানাল্লাহ। আবার অনেকে ঘুরতে গিয়ে জুতো দেখে আসে, জুতো বুঝতে পারছেন, ও সাগর না দেখে কিছু দেখছে, বারবার ঘুরে তাকাচ্ছে। ও জুতো খুলে বলে, দেখি এবার টাকা দিয়ে মুখ ছিঁড়ে ফেলবে। এরকম খদ্দের আছে। শোনো, আমার রাসূল বলছেন জান্নাতেও আল্লাহ বিশাল বিশাল সাগর, সি বিচ রেখেছে। বান্দারা ঘুরতে যাবে, সেখানে ঘুরতে গিয়ে যার দিকে একবার তাকাবে, আর তাকাতে হবে না। তুমি মুখ ঘুরিয়ে লাও, দেখবে তোমার পিছন ধরে নিয়েছে, এসে বলবে আমাকে ইজাজত দেন, কেন আল্লাহ তো আমায় সৃষ্টি করে রেখেছিল আপনাদের খেদমত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি জুতো দেখা বন্ধ করতে পারো, তাহলে ওখানে এগুলো পাবে। আর যদি দুনিয়ায় জুতো দেখা অভ্যাস থাকে, ওখানে পাবে। কথা বুঝছেন না? বোঝেন না? দুনিয়ায় যা রং তামাশা করেছে, এগুলো ইবলিস শয়তানরা বার করেছে কোরআন থেকে। ইবলিসের চেলারা বার করে কোরআন থেকে। একটা কারণ, কি কারণ? বাপ আদমের সঙ্গে ইবলিসের ঝগড়া, জানেন তো নাকি? বাপ আদমের জন্য ইবলিসকে বলেছিল আল্লাহ সেজদা কর, তাজিমি সেজদা ইবলিস করেনি। আল্লাহ বলেছিল বেরো আমার দরবার থেকে, তাই তো নাকি? অচ্ছি ইবলিস বললাম 6 কোটি 7 কোটি বছর আগে আল্লাহকে সেজদা করছি, আর আল্লাহ আদমের জন্য বার করে দিল, দাঁড়া আদমের ছেলেগুলোকে সব জাহান্নামে ঢুকাবো। এই জন্য ইবলিস তার চেলাদের মাথায় বুদ্ধি দিয়ে আল্লাহরই হিকমত সব আমাদেরকে পরীক্ষা করার জন্য কোরআন থেকে গান, নাচ, ড্যান্স, আলো, চমক যে সব বার করেছে। কিন্তু এগুলো দুনিয়া কখনো পারে জান্নাত বানাতে। সাবধান, যেমন জান্নাত বানাতে গিয়েছিল, জানেন তো নাকি? কিন্তু এগুলো সব ডুপ্লিকেট। দুনিয়ার আলো দেখছো কত 20 রকম, 30 রকম, 40 রকম, 50 রকম। আর জান্নাতে তুমি একটা হেলান দিয়া চেয়াবে, না শুয়া না বসা,
এক ধরনের চেয়ার দেখেন না, ওরকম ভিআইপি ভাবে হেলান দিয়ে বসে থাকবে। তোমার পায়ের কাছে দুজন সুন্দরী হুর, কোমরের কাছে দুজন হুর, মাথার কাছে দুজন হুর, সব সময় সেবার জন্য। তারা 60 হাত লম্বা হবে, তোমরাও 60 হাত লম্বা হবে। তাদের মুখে থুতু যদি কোনো পানিতে ফেলা হয়, পৃথিবীর যে পানি সেই পানির সঙ্গে লাগবে, সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তাদেরকে জাফরান দিয়ে তৈরি করেছে। জাফরান ছিল জাফরান, লক্ষ টাকা মানে ভরি তার। সেই জাফরান তা দিয়ে তৈরি, মুসমুসে তৈরি। গল্প বলছিনি, একটা চোখ নিজে গিয়ে দেখে এসেছে, সেই চোখটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চোখটার উপরে যার বিশ্বাস নেই, তার সাথে আমার কোনো সম্পর্ক আছে না? সে তো বেঈমান কাফের, তার সাথে সম্পর্ক কিসের? শোনো, তো তোমাকে খুশি করার জন্য তারা ওই কি বলবো, কিভাবে বোঝাবো, দুনিয়ার ভাষার সাথে ওই ভাষা তুলনা করা যায় না। কিভাবে বলবো, তোমাকে খুশি করার জন্য নানা রকম ভঙ্গিমা করবে। যখন একটা স্টেজে পা মারবে, একটা পায়ের ঝাঁকুনিতে 1 লক্ষ রকম আলো চলে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে, আমি নয় বাপ। শোনো আমার ভাইরা, কোথায় তুমি কিসের নেশায় ঘুরছো? তারপরও বলি, হালকা বয়সে টুকটাক ভুল হয়ে যায়, কিন্তু ইসলামকে জবাই করে ফেলো না। ইসলামের দুশমনগুলোকে কাঁধে তুলে ইসলামকে মিটাবার জন্য ক্ষমতায় বসিয়ে দিও না। একটু বুঝার চেষ্টা করো। তুমি তোমার মতো চলো, তোমার স্টাইলে চলো। কথাই বেজার হলেন কেউ, আর কথা বেরিয়ে লাভ নেই। একটু আসুন, সালাম দেবো। ইয়া নবী সালাম। দাঁড়িয়ে সালাম দেন তো? দাঁড়িয়ে সালাম দেওয়া হলো দুটো সওয়াবের অধিকারী হয়। এক সালাম দেওয়ার সওয়াব পাবে, দাঁড়িয়ে তাজিম করার জন্য সওয়াব পাবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, কিতাবুল মাগাজি, এই কিতাব বাবুল আদব, কিতাবুল কিয়াম, মিশকাতুল মাসাবিতে এবং কোরআন পাকে তো আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা। যখন সালাম দেবে সবথেকে উত্তম আদব কায়দায় রাসূলকে সালাম দাও। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমরা দাঁড়িয়ে সালাম দিই। আপনারা দেবেন, আপনার আব্বা, দাদু, দাদি, নানা, নানি সব দাঁড়িয়ে সালাম দিন। ফিতনা ভরা এই পৃথিবী, ফিতনার খোঁজ পড়ে নিজের লাইফকে বরবাদ করে জাহান্নামে বানিয়ে ফেলবেন না। গুনাহগারের মাপ আছে, ইসলামের দুশমনের মাপ নেই, ইসলামের ক্ষতিকারকের মাপ নেই। রাসূলের শানে সামান্য গুস্তাখি করলে বেঈমান হয়ে যায়, আর রাসূলের শানে যে গুস্তাখি করে তার সাথে বন্ধুত্বের হাত বাড়ালেও বেঈমান হয়ে যায়। কথা বুঝে আসছে বাপ? এবারে মানুষ হিসেবে মানুষের সঙ্গে ব্যবসা করবে, লেনদেন করবে, বিনিময় করবে, ওটা আলাদা জিনিস। আমি তোমার কাছে গেলাম, 10 কেজি চাল নিলাম, তার বিনিময়ে টাকা দিলাম, বা তুমি আমার দোকানে আসলে চাল নিলে, তার বিনিময়ে টাকা দিলে, এটা মহব্বত নয়, এটা কি বিনিময়? এটা আলাদা। এটা করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু দিল লাগাবেন না। রাসূলের দুশমন যারা, তাদের সঙ্গে কখনো দিল লাগালে হবে না। আর একটা কথা বলবো, অনেক ছেলেরা পাল্লা দিয়ে চলে। পাল্লা, যে অমুকের ফটো আছে, অমুকের ফটো আছে, আমাদের ভাইজানের ফটো থাকবে না কেন? আমি তাদেরকে বলছি, যারা আমার ফটো ব্যানারে, ফ্ল্যাক্সে কোনো জায়গায় দেবে, তারা আমার কেউ নয়, কিয়ামতের দিন তাদেরকে ধরবো। যদি এই কথাটা শোনার আগে কেউ করে ফেলে থাকো, সেই ফটো ব্যানারকে তোমরা, সেই ফটোটাকে কেটে পানিতে বা এমন কোনো জায়গায় ঢেলে দূরে ফেলে দেবে। কেন বললাম? আমি এই ফটো হলা বিশ্বাস হতে চাই না। আমি রাসূলের গোলাম, তোমাদের ভাই হিসেবে, সন্তান হিসেবে তোমাদের দিলে থাকতে চাই। বাস এতটুকু আমার পরিচয়। আমার এই কথাটা বলাই কি কষ্ট নিলো, আমার কিছু করার নেই। আব্বাস সিদ্দিকী নামটাই যথেষ্ট, তার ফটো চিনাতে লাগে না। ইনশাআল্লাহ গোলাম এইভাবে তৈরি হবে রাসূলের। আসেন। হ্যাঁ, যারা রাজনীতি করে তাদের পাঠটা আলাদা, তাদেরকে চিনাতে হবে। এই ক্যান্ডিডেটটা দাঁড়িয়েছে, ভোট দেওয়ার ব্যাপার আছে, ওটা নাচারের মশলা, কি হচ্ছে না হচ্ছে অত ফতোয়ায় আমি যাচ্ছি না।
আমি হুজুর মানুষ পীর সাহেবের ঘরের ছেলে, আমাকে অত ফটো দিয়ে চিনাতে হবে না। আমাকে তোমরা পীর মুরিদ যারা ভালোবাসো তারাই চিনবে যথেষ্ট। কি গো আমার এই কথায় বেজার হচ্ছেন নাকি? কেন? এটা অনেক জায়গায় হয়ে থাকে দেখেছি। এগুলো কি ভুল খবরদার এগুলো করবেন না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, কঠিন হাসর দিনে কি আছে মোরে এ কপালে, গুনাহগার উম্মাহ আকো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব জিবরাইল দিলে এক আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাতুল্লাহ। একটু বসুন, দোয়া হবে সকলে। ইয়া রাসূল বাপ ভাইরা কিছু কথা বললাম, বেজার হলেন না তো? তবে আল্লাহ রাসূলের নেই বলেছি, আর এই যে বেজার হলেন কিনা জিজ্ঞেস করছে, এটা আল্লাহ রাসূলের হুকুমেই জিজ্ঞেস করছে। কেন মানুষকে কষ্ট দুঃখ দিয়া, এটাও শরীয়তের নিষেধ আছে। কষ্ট দিবার উদ্দেশ্যে বলিনি, বাঁচাবার চেষ্টাই বলেছি। এবারে বাঁচাবার মালিক তো কিন্তু আমি নই, বাঁচাবার মালিক তো আল্লাহ। কিন্তু নিজেদেরকে একটা চেষ্টা থাকা দরকার, নিজেদের একটা চেষ্টা থাকা দরকার। কেন আমার আল্লাহ বলেছে কেউ যদি হিদায়াত চায় আমি তাকে হিদায়াত দেব। আমার আম্মা আপনাদের উদ্দেশ্য একটা কথা বলবো। আজ বাপ ভাইগুলোকে 90% হলো ধ্বংস করে ফেলেছে ইসলামের দুশমনরা। মা বোন আপনারা কিন্তু 90% হলে এখনো ভালো আছেন। আমাদের দোয়া কতটা কবুল হচ্ছে আমরা জানি না, তবে এতটুকু আশা রাখি মহিলাদের দোয়াটা কিন্তু এখনো কবুল হচ্ছে। কেন? একটা মহিলার জন্য কয়েকটা মাত্র শর্ত: ঈমান আনা, নামাজ রোজা, স্বামীর হুকুম মেনে চলা, স্বামীর খিদমত। স্বামীর হুকুম বলতে কি? আল্লাহ রাসূলের পক্ষে যে কথা বলবে। ইসলাম বিরোধী কথা বললে স্বামীর হুকুমও চলবে না। এই বোরখা পরো না, ও কথা স্বামীর মানা যাবে না। ও স্বামী কি ছাড়বে, ওকে ছেড়ে দিয়ে পালানো হলো ইসলামের হুকুম। কথা বুঝে আসে? তুই বোরখার পক্ষে না যে তোর সাথে কি ঘর হবে? কারণ ইসলামের বোরখা যে বিরোধী করে সে অবশ্যই কাফের। কাফেরের সঙ্গে মুমিনের কখনো নেকা থাকে না, বিবাহ এমনি কেটে যায়।
কথা বুঝছেন না? ইসলাম সম্মত স্বামীকে খুশি করা, জবানের হেফাজত করা আর লজ্জা স্থানের হেফাজত করা, এই নারীর জন্য শর্ত। এই কটা কাজ নারী করে দিতে পারলে আল্লাহ রাসূল বলেছে আমি জিম্মা নিচ্ছি ওই নারীদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পুরুষের জান্নাত যাওয়া অনেক কঠিন। তারপরেও কিন্তু নারীদের সংখ্যা বেশি হবে, পুরুষ জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে, জান্নাতে পুরুষের সংখ্যা বেশি হবে। কেন? নারীরা কিন্তু একটা অন্যদিকে সমস্যা আছে, সেটা কি? নারীরা খারাপ হবে না, আল্লাহর সৃষ্টি একটু বড় নরম দিলের হয় বা সন্তানদের কষ্ট বলতে পারি, বাট লুভি ধরনের হয়। সব নয়। এইটাকে আজকাল ইসলামের দুশমনরা ফায়দা নিচ্ছে। কেন একটা পুরুষ যখন ইনকাম করে নিয়ে যে স্ত্রীকে খাওয়াবে, যদি হারাম ইনকাম করে খাওয়ায় স্বামী ধরা পড়বে, দাড়ি ধরা পড়বে না। তাই ইসলামের দুশমনরা দেখলো যে মুসলমানগুলোকে মারবো যখন, তখন তো মহিলারা ঘরে হারে হারলে আবার আল্লাহর রহমতের সাহায্য আসবে। তাই তারা নতুন করে নারীগুলোকে শেষ করার জন্য বন্ধন লোনের সিস্টেম করেছে, বাড়ি বাড়ি সুদ ঢুকাও, আর মহিলা ছাড়া এসব দেওয়া হবে না। সমিতি তৈরি করেছে, সেই কমিটির আবার সেক্রেটারি মহিলা করেছে, আর সুন্দরী মহিলা না হলে আবার কমিটির সেক্রেটারিও হবে না। তাই আজকালকার মেয়েরা, বিশেষ করে আমাদের মেয়েরা, অন্য কোন মেয়েরা কোন ধর্মের কি করছে ও বিষয় বলতে আসে না। যারা মানে ইসলামে পর্দা ফরজ, তারা পার্লারে গিয়ে সেজে গুজে ফটো তুলে বেগানা পুরুষের কাছে দিচ্ছে। সে ফটো পরিষ্কার করছে কোনটা বেশ সুন্দরী আছে, যেটা সুন্দরী সেটাকে সেক্রেটারি করছে। কেন? অফিসারের সঙ্গে পার্সোনাল রুমে তো সেই থাকবে, কথাবার্তা বলবে, আর বেশি বেশি যাব না। শেষ কথা, আমরা এত লোভী হয়ে গেলাম যে আমরা আমাদের মা বউ বেটিদের ঘরে সামান্য কিছু অর্থের জন্য লাইন দাঁড় করিয়ে দিচ্ছি, যাও নিয়ে আসো, ফিরি দিচ্ছে নিয়ে আসো। এই জন্য কিন্তু মনে রাখবেন, এই অশনির মতো ঝড় তুফান আল্লাহ দিচ্ছে, করোনা দিচ্ছে, রিসেন্ট আবার ঝড় আছে। আপনারা যত আল্লাহর বিরুদ্ধে চলে যাবেন, আমার আল্লাহর কিছু যায় আসে না। আমার আল্লাহ আপনাদের ঘরে এইভাবে তোরপে শেষ করে পরকালে জাহান্নামে দেবে। যে ভালো চান, যে আল্লাহ সৃষ্টি করেছে, সেই আল্লাহ সত্য করুন। কে মানছে কে মানে না দেখার দরকার নেই। আপনি তো বলেছেন আমি ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আপনি তো বলেছেন আমি ঈমানদার, আমি তো মুসলমান। আপনার চলন, আপনার কথাবার্তা আমার রাসূলের সুন্নাত অনুযায়ী চলা দরকার। আপনার ঘরের মেয়েরা ফাতেমা হুজুরকে তো ফলো করা দরকার, ঠিক না বেটি? কয়েক সপ্তাহ খাওয়া হয়নি হযরত ফাতেমা হুজুরের ঘরে, কয়েক সপ্তাহ। হাসান হোসেনকে নিয়ে, স্বামীকে নিয়ে খাওয়া হয়নি। কোনদিনের জন্য মন খারাপ করেন, শুধু একটাই কথা বলে, খোদা ফাতেমা খুশি আপনাদের। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? আমি ফাতেমাকে তো আপনি সৃষ্টি করেছেন, আমি তো আমার নয়, আমি তো আপনার। আপনি যদি আমাকে সুখিয়ে রেখে খুশি হন, আমার ছেলে মেয়েদেরকে, আমার স্বামীকে রেখে খুশি হন, আমি ফাতেমা সুখিয়ে থাকতেও খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কারবার খাওয়া হয়নি বাপ, আর ফিরি যদি কিছু দেয়, মদের টাকা না দেহ ব্যবসা করার টাকা না কিসের টাকা, সব দেখা দেখিনি, বউ মেয়েটি সব দিচ্ছে। কি অবস্থা এই সমাজে! কি গো, বেজার হচ্ছে? বেজার হলে সুন্দর রাস্তা আনবেন না, বলবো না, জান না বাবা। আর এনেছেন যখন না বললে তো আমাকে তো আল্লাহ জাহান্নামে দেবে। আমি অত দরদি হইনি যে তোমাদের জন্য জাহান্নামে যাব না বাবা। অত ভালোবাসতে আমি তোমাদেরকে পারবো না। ও ভালোবাসাই সালাম যে তোমাদের জন্য আমি জাহান্নামে যাব না, আমি পারবো না। দুনিয়ায় সামান্য একটু আগুনের হাঁড়ি, গরম হাঁড়ি যদি গায়ে হাত লেগে যায় না, বাবা রে মারে, জ্বলে গেল। আর এই আগুন জাহান্নামের আগুনের কাছে ঠান্ডা।
জাহান্নামের আগুনকে ৭০,০০০ বার ধোয়ার পরে দুনিয়ার আগুন, সে আগুনের কালার হলো কালো। সেই আগুনে যাদেরকে দেওয়া হবে তাদের যখন পিপাসা লাগবে জাহান্নামের গ্লাসে পুঁজ এবং রক্ত টকবক করে ফুটছে খাওয়ানো হবে। গল্প বলিনি রে ছেলেরা, গল্প বলিনি। ভালোবাসা যদি দেখে লিয়া হয় তো প্রেম তো এমনি হবে, না দেখে প্রেম করাটা হলো অরিজিনাল প্রেম। আল্লাহ আমাদেরকে প্রেমের পরীক্ষা করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিল, তোমার ছেলেটাকে আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম নবী জবাই করে দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ তিনি কি করেছিলেন? দুম্বা দিয়েছিলেন। ইব্রাহিম নবী জবাই করেছিলেন বাচ্চাকে। কথা বুঝে আসছে না? আর আজকে আমি তোমাদেরকে বাচ্চা কুরবানি করতে আল্লাহ বলেন আর আমিও বলছি না। আমি বলেছি কি যে ৫ ওয়াক্ত নামাজ, রোজা, বাপ মার খিদমত, হালাল খাও, হারাম থেকে দূরে থাকো। হালকা বয়সে একটু ভুল ভ্রান্তি হয়ে গেল ইসলামের ক্ষতি করো না, ক্ষতিকারীদের ঘরে সাপোর্ট করো। এই কথা তো রে বাবা, কমসে কম তো বলতে তো পারবে যে আল্লাহ তোমার দুশমন ছিল বলে ওকে আমি শান্তি দিইনি, তোমার বিরুদ্ধে ছিল বলে তাই আমি সাথে বন্ধুত্ব করি, তোমার জন্য করি। কেন? তোমার নবী বলেছিল মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। বন্ধুত্ব আমার জন্য, দুশমনি আমার জন্য, ভালোবাসা আমার জন্য, বিচ্ছেদ আমার জন্য। মা বাবাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসবেন আল্লাহর জন্য, স্বামীকে ভালোবাসবেন আল্লাহর জন্য, সন্তানদের ভালোবাসবেন আল্লাহর জন্য, বাপকে ভালোবাসবেন আল্লাহর জন্য, মাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, বন্ধুকে ভালোবাসবেন আল্লাহর জন্য, আব্বাস সিদ্দিকীকেও ভালোবাসতে হবে আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। যদি এমনি ভালোবাসো আব্বাস সিদ্দিকী এই করবে, হ্যান করবে, পয়সা দেবে, টাকা দেবে, ভালোবাসার কিচ্ছু দাম নেই। কথা বুঝছো না? বোঝো না? সব কিছু আমাদের আল্লাহ কেন্দ্রিক, সব আল্লাহকে ফলো, আল্লাহর জন্য, অন্য কোনো কিছুই করা হারাম। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমার কথা হয়তো আপনারা ধৈর্য হারা হচ্ছেন। এই যে মাহফিলটা হলো, এই ঝড় তুফান পানি আবার এখন রোদ, প্রথমে আল্লাহ ভিজালেন, তারপর আবার রোদ দিয়ে শুকাচ্ছেন। কথা বুঝছেন না? প্রথমে ভিজিয়ে ঠান্ডা করেছেন, আবার গরম করছেন, আবার ভিজাবেন, আবার গরম করবেন। দেখি আমার বান্দাগুলো কি করে। কি করবেন আপনারা? পালাবেন? পেলিয়ে কোথায় যাবেন? বলুন তো, কোন বর্ডারটা পার হয়ে গেলে আল্লাহ ধরতে পারবে না? বলেন সেখানে আমি পালাবো। আছে তাহলে কোথা ছুটবেন? ওটা ছুটাছুটি না করে নিজেকে আল্লাহর কুদরতি কদম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়ার জন্য ফেলে দাও। যা হবার হয়ে গেছে, 25-30 বছর তো বয়স হয়ে গেছে, এখনো কেন অন্যায়? ফিরে আসো আমার ভাইরা। আর আমি এই সংগঠন চালাই আহলে সুন্নাত ওয়াল জামাত, এর সব সদস্য কমিটি করো একদল, আর বাকিরা সব দাতা হও। 11 জনের কমিটি প্রতি গ্রামে, ওরা হলো কর্মী, আর বাকি সবাই হলো দাতা, সহযোগী। কথা বুঝে আসছে? কর্মী আলাদা, দাতা আলাদা। কারণ ইসলামিক একটা ফান্ড তৈরি করছি, যাতে আমি প্রায় 100 বিঘা জায়গা কিনে নলেজ সিটি তৈরি করছি। আপনারা জানেন জানি না, নলেজ সিটি করছি। সেখানে চিকিৎসা এবং এডুকেশনের সুব্যবস্থা। সবচেয়ে বড় কথা, মুসলিম নারীরা, পুরুষরা তো পুলিশ বা চাকরি বাকরি পাচ্ছে না, পড়াশোনা করে, কিন্তু আমাদের ঘরে মেয়েরা পড়াশোনা কম্পিটিশনে কিন্তু এগিয়ে যাচ্ছে। তাই ইসলামের দুশমনরা দেখছে যে যাদেরকে মূর্খ না বানালে ধ্বংস করা যায় না, ওদের ছেলেগুলো তো মূর্খ বানিয়ে দিয়েছি, কিন্তু মেয়েগুলো তো পড়াশোনায় কম্পিটিশনে চলে যাচ্ছে। কোথায় আইপিএস অফিসার হচ্ছে, কোথায় জজ হচ্ছে, কোথায় উকিল হয়ে যাচ্ছে। এই মেয়েগুলো কি করে রুখবো? ইসলামের মেয়েরা পড়াশোনা করছে, তাই হঠাৎ করে আঘাত ওদের হিসাব করাটা বন্ধ কর, পর্দা করাটা বন্ধ কর। ওরা সব ছেড়ে দেবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে না, তখন ওরা পড়বে না, তখন আর কম্পিটিশন আসতে পারবে না। তাই আমি আব্বাস সিদ্দিকী বলি, নলেজ সিটি হচ্ছে ওখানে সব ধর্মের মেয়েরা যে যার ইউনিফর্মে আসবে, কোনো কারো ইউনিফর্মের বাধা থাকবে না। ঠিক তেমনি আমার বোনগুলো ওখানে যাবে পুরুবর খাপড়ে বা হিজাব পরে, তারও বাধা থাকবে না। এই নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে না? তার জন্য আমি একা পারবো? সবাইকে তো হেল্প করতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, এর জন্য চেষ্টা করছি। আজকে এই ভারতবর্ষে একটা ধর্ম আছে 1% তারা, তাদের 6টা থেকে 7টা বিশ্ববিদ্যালয় আছে, আর আমরা মুসলমান 13 থেকে 14, 15% সরকারি হিসাবে। জানি হিসাবটা চেপে রেখেছে, কারণ সব সময় আমাদেরকে চেপে রাখা হয়। কেন আমাদের ঘরে চেপে না রাখলে অসুবিধা আছে, অসুবিধা আছে। কি অসুবিধা আছে বেশি বলবো না। যেমন বাংলায় আমরা 40
40 থেকে 45%, কিন্তু বলা হয় এরা 28 থেকে 30%। এই যে 15% চেপে রাখা হয়েছে অন্য কারণে, ভয় দেখে বলা হয় তোরা কি করবি, সামান্যটুকু তো আয় আমার পিছনে দাঁড়া, সামান্য ভিক্ষা দেবো, লিখি ওদের খুশি হ। আর যদি জেনে যায় 40-45%, হঠাৎ করে যদি সব ভাবতো নিজেরাই তৈরি করে নেবো, অসুবিধা আছে, তাই চেপে রাখা হয়। আমি যে বিষয়টা বলছি 1% তারা 6 থেকে 7টা বিশ্ববিদ্যালয়, আমরা 13-14% সারা ভারতের সরকারি হিসাবটাই বলছি। আমাদের বিশ্ববিদ্যালয় কটা বলো দেখি মুসলমান, তোমরাই বলো জানো একজন কমসে কম বলো কটা। যে বলেছে একটা তিনি সত্য বলেছে, যে বলেছে একটাও নেই তিন আটটাও সত্য। কেন একটাই ছিল আলিগড় বিশ্ববিদ্যালয়, সেটাকে আমাদের বুঝতে পারছেন না নাকি একদম পুরো মাথায় টিভিটা দিয়ে গোল জামা লাগিয়ে পুরো আল্লাহ ওলি ভাব লাগবে, এই দাড়িটাই রেখে সেজেছে, বুঝতে পারছেন না? বন্ধ করছে। তাহলে আমরা যাবো কোথায়? তাহলে আমাদের এডুকেশনের দরকার, সুচিকিৎসার দরকার, এবং মাতৃসদন তৈরি করছি যেখানে সম্পূর্ণ মহিলা, দরওয়ান পর্যন্ত মহিলা থাকবে, কোনো পুরুষের এলাও নেই। কেন? বাচ্চা কোনো অপারেশন হওয়ার সময় পুরুষ ডাক্তার এদের দেখে। তোমরা কি চাও নাকি তোমাদের বিবি বউ বাচ্চাদের স্টেজ দেখবে? তার জন্য তৈরি করতে হবে না? কোথায় আর মাথা হাত করবে? যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর কথাটা ভালো, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনে সবাই ঢোকো। সিস্টেম হচ্ছে প্রতিটা গ্রামে 11 জনের নেতৃত্ব কমিটি, তাদের কাজ কি? ধর্মীয় কাজ। কথা বুঝে আসছে না? ধর্মীয় সংগঠন, ধর্মীয় কাজ, ধর্ম সেবা, মানব সেবা, দেশ সেবা, এই সবটাই আমার রাসূল করেছে না করেনি? একটু আওয়াজ দিয়ে বলুন না। সেই করা। কথা বুঝে আসছে? আর বাকি যারা আছেন সবাই ওদের পাশে দাঁড়ান। এর জন্য কি করতে হবে? যারা 11 জন হবে একটা ফর্ম ফিলআপ করতে হবে। যারা 11 জনের বাইরে ফর্ম ফিলআপ করতে লাগবে না, তারা ডাইরেক্ট চলে যাবে। কিন্তু একটা এনটিভি চার্জ দিতে হবে, একটা ফিস দিতে হবে, প্রতিটা জায়গায় ফিস লাগে না? তাই এই ইসলামিক ফান্ডের একটা ফিস দিতে হবে। ওই ফিসটা কি? বাপ ভাইদের জন্য 100 টাকা মাসে, বছরে 1200, আর মা বোনেদের জন্য মাসে 50 টাকা, বছরে 600 টাকা। 10 বছর কমসে কম আমার টার্গেট। যারা এই 10 বছর আমার সঙ্গে লেগে থাকেন, ইনশাআল্লাহ 10 বছরের নলেজ সিটি কমপ্লিট হবে ইনশাআল্লাহ। সেই 10 বছর পরে কেউ কোনো সমস্যায় পড়লে এই কাজটা, এই বইটা যে দিচ্ছে, এটা এন্ট্রি করা হয়, আমার সিগনেচার থাকে, অন্য কারণ নয়। আমার হাতে দিতে হবে, আমার সিগনেচার থাকে, না এই বইয়ের কোনো দাম নাই। শুনছেন? ওইটা 10 বছর পরে যে যাবে, অন্যজন আর আমার কাছে আলাদা নজর থাকবে। ওপেন কথা। কেন? তারাই তো করছে, ঠিক না বেটি? তাদের জন্য সুযোগ সুবিধা আলাদা থাকবে না? হ্যাঁ। আজ যদি 10 বছর থাকো 12,000 যাবে, 10 বছর পরে হয়তো এমন একটা অপারেশন যেখানে তোমার 2 লাখ বাঁচবে। এখন থেকে ভেবে দেখো, আজ তুমি 7-10 বছরে মা বোনেরা সামান্য কিছু যাবে, কিন্তু তোমার মেয়েটাই হয়তো ওখানে ইজ্জতের সাথে ডেলিভারি হবে। চিন্তা ভাবনা করে দেখো। এটা আমার মেসেজ দেওয়া দরকার ছিল, দিলাম। কিন্তু সিস্টেম বললাম 11 জন কমিটি, বাকি সবাই ডোনার দাতা। কথা বুঝা? সেটা মসজিদ কমিটি হয় 7-8 জন, দেখে সবাই। এই দুটো সিস্টেম ছাড়া বিল কালেকশন, অন্য কোনো কালেকশন, চাঁদা তারা কিচ্ছু তোলা হয় না। হ্যাঁ, আরেকটা অপশন আছে, যারা বিদেশ থাকে নলেজ সিটির জন্য অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, সে ডাইরেক্ট নলেজ সিটিতে ফেলতে পারে। বাস, কথা শেষ। এখন আমার শেষ কথা, আমার উপরে কে বেজার হলেন ভাই? যদি বেজার হন ক্ষমা নজরে দেখবেন। কে খুশি হলেন আমার আশাতে একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ। হাত নাবান। তাহলে ভাইয়ের সাথে আশা করতে পারি তো? ভাইয়ের সাথে থাকবেন, আশা করতে পারি তো? আপনি যদি 10 বছর আমার দেন, ইনশাআল্লাহ 10 বছর পর যতদিন বাঁচবো, রিটার্ন আপনাকে 7 দিয়ে আমি ফেরত দেবো। যদি বিশ্বাসে মিলাই বস্তু, যদি মনে হয় আগিয়ে আসুন। এই বাচ্চাটা ছোট বাচ্চা 20 বছর বাপকে দিতে হয়, 20 বছর বাপকে দিতে হয়। ওষুধ, ডাক্তারি, পড়াশোনা সব খরচ করতে হয়। 20 বছর পর ডাক্তার উকিল জজ হওয়ার পরে বাপ তখন পুরো হয় রিটার্ন দেয়। আমার নলেজ সিটি বা আমার সংগঠনটাকে ছেলে মনে করুন, 10 বছর দিন, তারপরে রিটার্ন আপনাকে দেবে।
যদি বিশ্বাস হয় আগিয়ে এসো, না হয় দূরে থাকুন। আপনি আমার থেকে দূরে থাকা যদি পছন্দ করতে পারেন, আমিও কেন আপনার থেকে দূরে থাকতে পছন্দ করব না ভাই? আপনার যদি দূরে থাকা পছন্দটা অধিকার থাকে, তাহলে আমারও অধিকার আছে। ওপেন কথা বলতে লজ্জা আমার লাগে না। শেষ কথা বেজার যখন হননি, এই মাহফিলটা হয়েছে খুশি তো নাকি? তাহলে পকেটে হাত দিতে হবে, যার যা খুশি এই মাহফিলে একটু শরীক হন, কেন দান করলে নেকি হয়। আমি একটু দোয়া চাইবো। মাই মুরব্বি, বাপ দাদু নানা নানি সব কবরবাসী হয়ে আছে, একটু একটু করে হলেও দেন। যারা দূরে দূরেও আছেন, আপনারাও যদি পারেন একটু ডেকে দেখে কিছু দেবেন, একটু দেন। কেন দান করলে সওয়াব হয়, এখন দোয়া চাওয়া হবে। বাকিরা বিসমিল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। আর এই কোথা গেল আমার ছেলেটা? গরম ও আর কখন কি হবে বলবে। আর দ্বিতীয়বার এইভাবে আমাকে সময়গুলো নষ্ট করবেন না। আমার 3টে টাইম আছে, কিন্তু 2 ঘন্টা দূরে, সেখানে কখন পৌঁছাবো এবার? আর এসে 5 মিনিট কিছু বলা যায় না, একটা বাসে নামবো, নামাজ পড়বো, খাবার সময় হবে না, খালি পেটে ছুটতে হবে, আবার জান দিতে হবে। আনন্দ করুন, নিজের এলাকায় করুন। এই দূর থেকে আমাকে আস্তে নিয়ে আসছেন, আমাদের কথাগুলো শুনবেন। ওখানে আজ যাওয়ার আমার সময় নেই, আমি নামাজ পড়বো শুধু আর বেরিয়ে যাব। নামাজ স্টেজই পড়লো না, আজ যাব না, আমার সময় নেই। তোমাদের মত আমাদের লাইফ নয়, তোমাদের মত আমাদের জিন্দেগি নয়। আমি আমার জিন্দেগি নয়। আমাকে কখনো রাস্তায় বিস্কুট খেয়ে বসে থাকতে হয়, কখনো সেই দুপুরে খায়, রাত 12টায় ঘরে এসে খাবার জোটে, সারাক্ষণ বিস্কুট খেয়ে বসে থাকতে হয়। কোন হোটেলে খাবো, কি খাবার, কি দিচ্ছে, কার বাড়ি খাবো বলেন। বাড়ি তো খাবার উপায় নেই এখন। আকসার বাড়িতে ফিরি সব টাকা পয়সা নেই, কিসের টাকা, কি ব্যাপার কে জানে। কারো বাড়ি তো খেতে পাচ্ছি না। মাফ করবেন, কিছু করার নেই বাপ। যদি আমরাও পৌঁছে যাই, বাঁচাবার সময় দোয়া করলে কবুল হবে না। বিপদে পড়লে দোয়া করতে হবে তো নাকি? আমারও যদি ভেটি খারাপ হয়ে যায়, আমি হাত তুলে কবুল হবে না। এই জন্য নিজেকে যতটা পারি বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এ জবান হলো সমস্ত পাপের 100-র মধ্যে 70% পাপই জবান করে। একে যদি ঠিক রাখো, খাওয়ার ভাষা 100-র মধ্যে 70% পাপ বেঁচে যাবে এই মুখের জন্য। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, নামাজের ব্যাপার আছে, বড় লম্বা দোয়া করছি না, আপনি সবই জানেন। এই মাহফিলকে কবুল করেন। যদি কিছু সওয়াব দেন, কত পুষ্পরা তেলাওয়াত আছে, ভুল ভ্রান্তি মাফ করে দেন। আমিও যা কিছু বললাম ভুল ভ্রান্তি মাফ করে দেন। যদি কিছু সওয়াব দেন, আমার নবীর দরবারে সওয়াব পৌঁছে দিন। তামাম নবী সিদ্দিক সাদা সালিহ আলহামদুলিল্লাহ, চার প্রাণী পি চার ইমাম হুজুর, তামাম বিশ্ব ওলি গৌস ও আব্দুল সাদা সালিহ প্রত্যেকের রূপে সওয়াব পৌঁছে দিন। আমাদের বাপ মা আত্মীয়স্বজন ছেলে পুলে আত্মীয় পাড়া পাড়ি যারা চলে গেছে সবাইকে জান্নাতি করুন। যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন, দিন ইসলামের উপরে রাখুন। দুবেলা দুমুঠো পেট ভরে খাবার তৌফিক দেন, হালাল রুজিতে বরকত দেন। হারাম থেকে আমাদেরকে দূরে রাখেন, সুদ থেকে দূরে রাখেন, অহংকার, জেনা, ব্যভিচারী, মদ, সমস্ত বুরাই পাপ থেকে আমাদেরকে দূরে রাখুন। আয় আল্লাহ, আমাদেরকে হেদায়েত করুন, ন্যায় সত্যের পক্ষে চলার তৌফিক দিন। আয় আল্লাহ, জালিমের জুলুম থেকে, কাফেরের কুফরি, মুনাফিকের মুনাফিকি, সন্ত্রাসী থেকে আমাদেরকে হেফাজত করুন। আমার দেশকে হেফাজত করুন জালিমদের জুলুম থেকে, বিদেশি শক্তি এবং দেশের ভেতরের শক্তি, এবং আমার দেশবাসী, সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সমস্ত ধর্মের মানুষ যারা আমার দেশে বাস করে সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, পেট ভরে খাবার
খাবার তৌফিক দাও। সবাই তো আপনার সৃষ্টি, সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দেন। আল্লাহ জলসাকে কবুল করুন, জলসা কমিটিকে কবুল করুন, আমাদেরকে নামাজি মুত্তাকি বানিয়ে দিন। মালিক আপনার হাওয়ালায় ঘুরে বেড়াই, আপনি আমার জন্য যথেষ্ট। আয় আল্লাহ, খাস করে দোয়া করি আমার ছোট ভাই নওশাদকে। আয় আল্লাহ, একদিন এই গরিব মানুষ, অসহায় মানুষদের জন্য অনেক বড় ক্ষমতা সিংহাসনে বসাবেন আল্লাহ। মানুষের সুখে দুঃখে তাকে সাথ দিবার তৌফিক দিবেন আল্লাহ। আয় আল্লাহ, যে বড় প্ল্যান হচ্ছে ইসলাম ও মুসলিমদের উপরে জুলুম করার এবং গরিব অসহায়দের উপরে জুলুম করার, তার হাত থেকে আল্লাহ বাঁচাবার জন্য শক্তি ঢাল হিসাবে আমার ছোট ভাইকে কবুল করে নেবেন আল্লাহ। আয় আল্লাহ, আমি এই সংগঠন দ্বারা ধর্মের কাজ, মসজিদ মাদ্রাসা এবং নলেজ সিটি, দ্বীন ইসলামের কাজ, মায়ের পক্ষে কাজ, গরিব মানুষের সেবার কাজ করছি। এই কাজ আমাকে করার তৌফিক দেবেন আল্লাহ। এই কাজে যারা আমার সাথ দেবে, দুনিয়া আখিরাতে একসাথে জান্নাত নসিব করবেন। আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, পরিবার, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে সুখে শান্তিতে রাখবেন। আমাদের বাচ্চাদেরকে নেককার করবেন, নেক সন্তান দান করবেন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।